আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নতুন একটি এপিসোডে আমরা চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে। একজন সচেতন নাগরিক হিসেবে একটি দেশের সংবিধান জানা আমাদের সবারই অবশ্যই কর্তব্য। আর সেটি যদি হয় বাংলাদেশের সংবিধান, এবং আমরা যদি একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক কিংবা একজন চাকরির প্রত্যাশী হয়ে থাকি, বাংলাদেশের সংবিধান জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানের এই এপিসোডগুলোকে আমরা কয়েকটা সিরিজে ভাগ করব, এবং আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের ইতিহাস নিয়ে। প্রথমে আমরা একটু যদি চলে যাই বাংলাদেশের সংবিধানের দিকে। বাংলাদেশের সংবিধান বা সংবিধান একটি রাষ্ট্রের প্রধান আইনি দলিল। এই সংবিধান তৈরি করা হয় বাংলাদেশের প্রেক্ষিতে, সংবিধান তৈরি করা হয় জাতীয় সংসদে, এবং সংবিধান ব্যাখ্যা করে থাকে সুপ্রিম কোর্ট। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সংবিধান রয়েছে। বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান, তবে কিছু কিছু দেশে অলিখিত সংবিধানও রয়েছে, যেমন যুক্তরাজ্য কিংবা সৌদি আরব। লিখিত সংবিধানগুলোর ভিতরে বাংলাদেশের সংবিধান 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর সবচেয়ে ছোট্ট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান, এবং পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। আমরা সবাই জানি 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। মাঝের যে একটি বছর রয়েছে, এই একটি বছরের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের সংবিধানের ইতিহাস। প্রথম শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করার পর 10ই এপ্রিল 1972 সালে গণপরিষদ গঠিত হয়, এবং তার পরের দিন অর্থাৎ 1972 সালের 11ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন কার্যকর করা হয়। গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করে, সভাপতি ছিল আব্দুর রশিদ তর্কবাগীশ। তার নেতৃত্বে মূলত পক্ষে 34 সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান বা সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডক্টর কামাল হোসেন। এবং এই সংবিধান প্রণয়ন কমিটিতে আরও কিছু ব্যক্তি ছিল, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। সংবিধান প্রণয়ন কমিটিতে সভাপতি ডক্টর কামাল হোসেন। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি ন্যাপের সদস্য ছিলেন, এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। সংবিধান প্রণয়ন কমিটিতে মোট সদস্য সংখ্যা ছিল 34 জন। এই সংবিধান প্রণয়ন কমিটি 11ই এপ্রিল 1972 থেকে সংবিধানের কাজ শুরু করে, এবং মোটামুটি 11ই অক্টোবর 1972 সালে সংবিধানের একটা খসড়া প্রস্তুত করে এটি গণপরিষদের কাছে উত্থাপন করা হয়। গণপরিষদ 1972 সালের 4 নভেম্বর সংবিধানটাকে স্বীকৃতি প্রদান করে। সুতরাং 4 নভেম্বরকে বলা হয় বাংলাদেশের সংবিধান দিবস। এখানে দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। বাংলাদেশের যে সংবিধান রয়েছে, বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এবং বাংলাদেশের সংবিধান হস্তলিখিত ছিল। এই হস্তলিখিত সংবিধানের হস্তলেখনের কাজটি করেছেন শিল্পী আব্দুর রউফ, এবং বাংলাদেশের সংবিধানের যে পরিমার্জনার বিষয়গুলো রয়েছে এবং যে অঙ্গসজ্জার বিষয়গুলো রয়েছে, এই অঙ্গসজ্জার দায়িত্বে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের সংবিধানের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানলাম। আগামী এপিসোডগুলোতে আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে জানবো। সবাইকে ধন্যবাদ, সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।